তবে কি সাকিবের ওপর এবার চরম ক্ষেপলেন বিসিবি? ওয়ানডে দলে রাখতে সরাসরি না করে দিলেন ফারুক প্রশাসন। টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সাকিব। তবে শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চেয়েও সরকার নিরাপত্তা দিতে না পারায় সেই ইচ্ছা পূরণ হয়নি সাকিব আল হাসানের। তার শেষ টেস্ট হয়ে থাকতে তাই গত সেপ্টেম্বর ভারতের বিপক্ষে খেলা কানপুর টেস্টে। তবে ওয়ানডে ক্রিকেট থেকে এবার অবসর নেননি সাকিব। তার ইচ্ছা এই সংস্করণে ক্রিকেটটা চালিয়ে যাবেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। কিন্তু সেই সুযোগ কি পাবেন বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার? এবার হলো আরও একটি দুঃসংবাদ, সাকিবের ওয়ানডে দলে রাখতে এবার সরাসরি না করে দিলেন বিসিবি। বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। বাংলাদেশ ওয়ানডে দলে সাকিবের খেলার সম্ভাবনা ক্রমে কমে আসছে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ যে একটি মাত্র ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেই 3 ওয়ানডেতে সিরিজে তাকে ছাড়া দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির একটি সূত্র জানিয়েছে নির্বাচকেরা এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল বোর্ডে জমা দিয়েছিলেন। সাকিবকে দলে না রাখতে বোর্ডের নির্দেশনা থাকায় তাতে নেই সাকিবের নাম। কেন নেই তা নিয়ে নানা রকম আলোচনায় আছে। সংবাদ মাধ্যমের খবর, ওয়েস্ট ইন্ডিজের সিরিজ খেলার ব্যাপারে সাকিবকে কিছু শর্ত দিয়েছিলেন বিসিবি তাতে সাড়া দেয়নি, তাই সাকিবও খেলার সম্ভাবনা নেই 8 ডিসেম্বর শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ। বর্তমানে বাংলা টাইগার্সের হয়ে আবুধাবি টি10 লিগে খেলছেন সাকিব। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা মামলার আসামি করা হয় সাকিব আল হাসানকে। শেয়ার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি তাকে 50 লাখ টাকাও জরিমানা করা হয়েছে। ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সাকিব ও তার স্ত্রী। এ অবস্থায় সাকিব নাকি বিসিবির মাধ্যমে সরকারের কাছে দেশের মাটিতে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়া এবং দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা চেয়েছেন। তবে বিসিবির দায়িত্বশীল একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সাকিব এরকম কোনো শর্ত দিয়েছেন বলে তাদের জানা নেই। এক বোর্ড কর্মকর্তা সাকিবের ওয়ানডে দলে না থাকার কারণ হিসেবে বরং অন্য কথাই বলেছেন। তিনি বলেন, আমাদের মনে হয়েছে নানা কারণে এই মুহূর্তে সাকিবের যে মানসিক স্থিতি সেটি ঠিক খেলার মতো অবস্থা নেই। ফ্র্যাঞ্চাইজি টি10 লিগ খেলা আর জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এক জিনিস না। সে কারণে আমরা মনে করেছি সাকিবের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না খেলাটাই ভালো। নির্বাচক কমিটিকে বোর্ডের এই মনোভাবের কথা জানানো হয়েছে। এর আগে 6, 9 ও 11 নভেম্বর শারজায় অনুষ্ঠিত 3 ওয়ানডে সিরিজে খেলেনি সাকিব। আফগানিস্তানের সিরিজের দল ঘোষণার আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, সাকিব যখন চেষ্টা করেও দেশে শেষ টেস্ট খেলতে পারল না, এরপর থেকে মনে হয় সে অনুশীলনও খুব একটা নেই। নিজেকে প্রস্তুত করতে কিছু সময় দরকার, তারপরে সিরিজে তার খেলার সম্ভাবনাও কম। এটা তার মানসিক অবস্থার উপর নির্ভর করবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ।